বিয়েবাড়ি মানেই তো একরাশ আনন্দ, কিন্তু আজকের এই জাঁকজমকপূর্ণ আয়োজন যেন কোনো রূপকথার গল্পকেও হার মানায়। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের এই রাজকীয় রিসেপশন রাতটা। আর জানাবো শেষে কি এমন ঘটলো যার জন্য আমার মনে হলো আমার জিভটা যেন কেউ কেটে বাদ দিয়ে দিয়েছে। আজ আমরা এসেছি একটা ভীষণ স্পেশাল জায়গায়, আমার ম্যামের বউ ভাতে। ঢুকতেই যেভাবে আমাদের স্বাগত জানানো হলো তাতে মনে হচ্ছিল আমরা কোনো রাজপ্রাসাদে এসেছি। চারিদিকে রাজকীয় সব খাবারের আয়োজন আর সাথে ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। মনটা শুরুতেই ভালো হয়ে গেল। ব্যাঙ্কুয়েট হলে পা রাখতেই অবাক হলাম, সব ওয়েটার একদম তৈরি ছিল। ঢোকার সাথে সাথেই আমাদের কাছে নানান রকম স্টার্টার্স আর খাবার চলে এলো। সার্ভিসটা সত্যি খুব স্মুথ ছিল। ম্যামকে আজ সাদা গাউনে অপূর্ব লাগছে। আমরা যখন ম্যামের সাথে দেখা করতে গেলাম তখন একটা মজার কাণ্ড ঘটল। ঢোকার সময় ম্যামের এই সুন্দর বারবিডলের মতো রূপ দেখে ম্যামের মা বলল, এটা শুনে আমরা সবাই বেশ হাসাহাসি করলাম। এরপরে ম্যামের সাথে অনেক গল্প হলো আর বেশ কিছু ছবিও তুললাম। গল্প শেষ করতে না করতেই আমাদের সামনে আরও কিছু ওয়েটার চলে আসলো আর কিছু স্ন্যাক্স আইটেম আমাদের সার্ভ করা হলো। একটার পর একটা আইটেম আসছিল আর আমরা সেগুলো টেস্ট করে দেখছিলাম। সবচেয়ে ভালো লাগছিল ওয়েটারদের তৎপরতা দেখে। আমাদের বলতে হচ্ছিল না, একের পর এক ভ্যারাইটি রকমের খাবার আমাদের সামনে চলে আসছিল। খাওয়া দাওয়ার মাঝেই একটু চারপাশটা ঘুরে দেখলাম। পুরো ব্যাঙ্কুয়েট হলের ডেকোরেশনটা ছিল চোখে পড়ার মতো। সাদা আর হালকা রঙের থিম পুরো হলটা সাজানো হয়েছে, যা ম্যামের ক্রিশ্চিয়ান ব্রাইড লুকের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করছিল। ফুলের সাজসজ্জা থেকে শুরু করে লাইটিং সবকিছুর মধ্যেই একটা স্নিগ্ধ অভিজাত্য ছিল। বিশেষ করে স্টেজের চারপাশটা এত সুন্দর করে সাজানো হয়েছিল যে আমরা সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ডেকোরেশনটা এনজয় করছিলাম। হলের ভেতরকার পর্ব শেষ করে এবার আমরা এলাম বাইরে খোলামেলা চত্বরে। এখানে পরিবেশটা আরও দারুণ। একদম খোলা আকাশের নিচে সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে পুরো জায়গাটা। এখানেই মেন কোর্স সব স্টার্টার্সগুলো বসানো ছিল। পুরোটা ছিল বুফে সিস্টেম। স্টলগুলোতে পদের কোনো শেষ নেই, সব রকমের খাবারেরই আয়োজন করা হয়েছে। আমরা এক এক করে সব কটা স্টল ঘুরলাম আর নিজেদের পছন্দ মতো খাবার প্লেটে তুলে নিলাম। তারপরে এক এক করে মকটেল ককটেল কাউন্টারগুলো ঘুরে দেখলাম। আমি তো আজ খাবারের চেয়ে ড্রিঙ্কস আর জুসের ওপর বেশি নজর দিয়েছিলাম। আমরা এবার চলে এলাম বাইরের খোলামেলা জায়গায়। প্রথমেই চোখে পড়লো ফুচকা স্টল। ওটা তো মিস করাই যাবে না। তো প্লেট নিয়ে কাউন্টারের সামনে এখন দাঁড়িয়েছিলাম। অ্যান্ড তখনই আমাদের সামনে চলে এসেছিল একটা ওয়েটার আঙ্কেল। অ্যান্ড এখান থেকে আমার মা তুলে নিল একটা প্লেট স্টার্টারের। তো স্টার্টারও খাচ্ছিল, আবার ফুচকাও খাওয়ার জন্য লাইন দাঁড়িয়েছিল। ভাবো তো একবার কত কিছু তাহলে আইটেম হয়েছিল। তো যাই হোক, আমি তো ভিডিও করছিলাম। তো এখানে ফুচকা স্টলে আমরা সকলে একটা একটা করে প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো তোমরা ততক্ষণে আমাদের ফুচকা খাওয়াটা দেখে নাও। তো ফুচকা টুচকা খাওয়ার পর এখন আমি চলে এসেছি একটু স্টার্টারের আইটেমগুলো টেস্ট করবো বলে। তো এখন আমি স্টার্টারে খাচ্ছি একটু ফিশ ফ্রাই, তো তার সঙ্গে একটু চাটনি আর একটু মেয়োনিজ নিয়েছি। তো এবার আমি চলে যাচ্ছি বসবার জন্য, বসে টসে একটু খাবো আরাম করে। এইদিকে চলে তোমরা রিভিউ দাও, আমি ব্লগ করছি। আমি এখনো খেয়ে উঠতে পারিনি। তো হালকা ফুলকা স্টার্টার খাওয়ার পর এখন আমরা সবাই চলে এসেছি স্টেজের সামনে, কারণ এখন ম্যাম কেক কাটতে চলেছে। তো সেই কারণে ম্যামের কেক কাটাটা দেখবো বলে আমরা সবাই স্টেজের সামনে চলে এসেছি। এরই মাঝখানে ম্যাম আমাদের আবার স্টেজেতেও ডেকে নিল। Through the galaxies
ম্যামের কেক কাটিং শেষ হওয়ার পর আমার হঠাৎ মনে হলো পাস্তারও তো ট্রাই করা হয়নি, তাই তাড়াতাড়ি গেলাম কাউন্টারে। গিয়ে দেখি দারুণ সব পাস্তা, হোয়াইট সস পাস্তা, রেড সস পাস্তা দুটো নিয়ে নিলাম, সাথে আরও একটু নিলাম ক্রিম সালাদ। প্লেটটা তো সাজিয়ে নিলাম, কিন্তু আসল সমস্যা শুরু হলো তারপর। পুরো জায়গাটা ঘুরেও আমি বসার জন্য একটা ফাঁকা চেয়ার পেলাম না। প্লেট হাতে নিয়ে এদিকে ওদিকে ঘুরছি, কিন্তু বসার জায়গা আর খালি হয় না। শেষমেশ কোনো উপায় না দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাস্তা সাবার করার কথা ভাবলাম, কিন্তু তারপরেই আমি একটা বসার জায়গা অবশেষে পেয়েছিলাম। এতটা যখন তোমরা ভিডিওটা দেখে এসছো, তাহলে আশা করছি শেষটাও দেখেই যাবে। তার আগে আমার চ্যানেলটিকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, কারণ ভিডিওটা করতে প্রচুর খাটনি লাগে। প্লিজ তোমরা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা এসেছি আমার ম্যামের বউ ভাতে। ও যে আমার বাবা মা আমাকে এইসব দেখতে দিয়ে গেল, অ্যান্ড ম্যামকে কি সুন্দর লাগছে জাস্ট দেখুন। স্ট্রবেরি শেক ট্রাই নাম কি জানো, ভুলে গেলাম। ওয়েন্দ্রি লাউ। তুই কি অঙ্কুশের স্ত্রী? আমার এটা খাওয়া হয়ে গেছে। তো তোমরা এখন ভাবছো তো যে আমি ভিডিও শুরুতে তাহলে কেন বললাম আমার মনে হয়েছে জিভটা কেউ যেন কেটে ফেলে দিয়েছে। হ্যাঁ, এখন বলছি। তো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানকার কিছু স্টাফ আমাদের কিছু লিকুইডজাত দ্রব্যে ডোবানো একটা মিষ্টি খাওয়াচ্ছে। এটা হলো লিকুইড নাইট্রোজেন, যেটা সবচেয়ে ঠান্ডা জাতীয় জিনিস। তো এটার মধ্যে একটা মিষ্টি ডিপ করে সেটা আমাদের সকলের জিভে বসিয়ে দেওয়া হচ্ছিল। সেটা সবাই ট্রাই করেছে, বাট আমি জানি না কেন আমার এটা শ্যুট করেনি। আমার ডাইরেক্ট জিভেতে বসিয়ে দিয়েছে এবং আমার জিভটা পুরো এই মিষ্টিটার সঙ্গে আটকে গিয়েছিল। আমি কোনো রকম এটা ছাড়াতে পারছিলাম না। তারপর অনেক চেষ্টা করে ছাড়ালাম। ছাড়ানোর পর যা জিভে আমার যন্ত্রণা শুরু হয়েছিল, আমি তো ভিডিও অফ করে দিয়েছিলাম, তারপরে আর ভিডিও করিনি। তার জন্য আমি যাওয়ার সময় যে ক্লিপটা নিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে অ্যাটাচ করে আবার বাড়ি এসে এন্ডিং পার্টটা শ্যুট করেছি। তো বন্ধুরা, আজকে আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর আমার সাথে যা ঘটলো সেটা না হয় বাদই দাও, ওটা ছাড়া আমাদের রিসেপশন ব্লগটা তো খুব ভালো কেটেছে, তাই না? তো তার জন্য প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও। যেহেতু সেই সময় আমি ব্লগের এন্ডিং পার্টটা শ্যুট করে উঠতে পারিনি, তাই বাড়ি থেকেই তোমাদের টাটা বলছি। তো আজকের মতো এইটুকুই, বাই।